আওয়ামী ফ্যাসিবাদ বলেন, আর এই যারা বর্তমানে জামাতি যারা আপনার এই যে তাদেরকে আমি ফ্যাসিস্ট দলই বলতে চাই, কারণ তাদের কোনো গণতান্ত্রিক আচরণ এখনো পর্যন্ত আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না। কোনো ফ্যাসিবাদ আমাদের এই অগ্রযাত্রাকে ইনশাল্লাহ ব্যাহত করতে পারবে না। বাংলাদেশে যারা এই গণঅভ্যুত্থানের কারণে বিরোধী দল হওয়ার সুযোগ পেয়েছে, যারা নতুন দল গঠনের সুযোগ পেয়েছে, তারা নানানভাবে এই রাষ্ট্রের যে নতুনভাবে পথচলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে পুনর্গঠনের স্বপ্ন, সেই স্বপ্নকে ব্যাহত করার জন্য অনেকে চক্রান্ত করছে। আমি জামাত ইসলাম এবং এনসিপির প্রতি আহ্বান রাখতে চাই, শেখ হাসিনা যে ভাষায় কথা বলে, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে, বর্তমানে আপনাদের ভাষা একই রকম, কোনো পার্থক্য আমি লক্ষ্য করছি না, কোনো পার্থক্য আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না। আপনারা একটি গঠনমূলক বিরোধী দল হওয়ার চেষ্টা করেন। শেখ হাসিনা এই রাষ্ট্রকে ব্যর্থ করতে চেয়েছিল, এখন আপনারা হুমকি দিচ্ছেন যে আপনারাও নাকি প্রধানমন্ত্রীকে সফল হতে দিবেন না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ। কোনো অপশক্তি মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, তার যে পথচলা, তার যে অগ্রযাত্রা, সেটিকে ইনশাআল্লাহ ব্যাহত করতে পারবে না। এদেশের তরুণ সমাজ, এদেশের শ্রমিক সমাজ, এদেশের সাংবাদিক সমাজ, এদেশের শিক্ষিত সমাজ, এদেশের ছাত্র সমাজ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আছে ইনশাআল্লাহ। আজকে আমরা লক্ষ্য করলাম যে আজকে প্রধানমন্ত্রীর প্রত্যেকটা পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। আমাদের অনেক মন্ত্রীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। দেখেন, সরকারের যতদিন অতিবাহিত হয়েছে, এই 5 মাসে সরকার এখনো পর্যন্ত এমন কিছু করে নাই যে সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের হুমকি দেওয়া যায়। সরকার এমন কিছু করে নাই যে সরকারের বিরুদ্ধে রাজপথে একের পর এক অকথ্য ভাষায় গালিগালাজ করা যায়। সরকার ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, সকলের ভালোবাসায় সামনে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন। এই পথচলাকে কোনো চক্রান্তকারী মহল সেটি